আলোচিত নুসরাত হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত নুসরাতের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতেই নুসরাতের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে মোতায়েন করা হয়েছে 7 সদস্যের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুষ্ঠু বিচার সম্পন্ন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুসরাতের মা। সেই সাথে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তিনি। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। এ নিয়ে আরও জানাতে ফেনীর সোনাগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আকাশ। আকাশ, নাশকতার কোনো শঙ্কা আছে কিনা, এলাকাবাসী কি বলছে, বিস্তারিত জানাবেন। আপনি যেটি দেখাচ্ছিলেন একটু আগেই নুসরাতের মায়ের বক্তব্য, এবং খোদ নুসরাতের মা নিজেই এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন, এবং তারা এই রায়ের আদালতের প্রতি সম্মান জানিয়ে এই রায়ের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি তারা আসলে নিরাপত্তার যে সংখ্যা সেই কথাটি নুসরাতের মা বারবার উল্লেখ করছিল, এবং তারা বলছিল যে তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই আসলে তারা আহ্বান জানিয়েছেন। অন্যদিকে তার এই রায়কে ঘিরে এলাকাবাসী থেকে শুরু করে ফেনী এবং সোনাগাজীর মানুষ, বিশেষ করে সেই মাদ্রাসার শিক্ষার্থীরা, তারাও আসলে সন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু স্থানীয়দের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছে যে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই রায়টির মাধ্যমে একটি নজির স্থাপন করলো দেশের বিচার ব্যবস্থা, এবং এর পাশাপাশি তার পরিবার এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করায় তেমন কোনো ধরনের অরাজকতা বা নাশকতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা কথা বলেছিলাম সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাশিমের সঙ্গে। আবুল হাশিম আমাদেরকে জানিয়েছে যে তার বাড়ির যে নিরাপত্তা সেটি 2019 সাল থেকে কিন্তু দুজন পুলিশ সদস্য নিয়মিতই তার বাড়িতে মোতায়েন ছিল, এবং আজকে রায়কে ঘিরে এখানে বাড়তি যে নিরাপত্তা, সেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, এবং তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সবসময় থাকবে বলে আমাদেরকে সেটি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাশিম। এবং তার এই রায়কে ঘিরে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সন্তুষ্টি ছিল, এবং যখন ফেনীর নিম্ন আদালতে 12.5 মিনিটের যেই আদালতে উঠানোর পর মিনিটের মধ্যেই কিন্তু 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয়, এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে সেই 16 জন আসামিদের মধ্যে 10 জনকে একেবারেই খালাস করে দেওয়া হয়েছে, এবং 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে, এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় সেটি বহাল রয়েছে। এবং আজকে আদালতের এই রায়ের মাধ্যমে নুসরাতের মা বলেছে যে এই রায়ের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হলো যে নুসরাতকে আসলে হত্যাই করা হয়েছে, এবং এখান থেকে আদালত যাদেরকে নির্দোষ প্রমাণ পেয়েছে তাদেরকে মুক্তি দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের যে নিরাপত্তা, তার যে 3 সন্তানের নিরাপত্তার চেয়ে তিনি সেটির দাবি করেছেন। আর আশঙ্কার যে কথাটি বলছেন সেটি এখনও পর্যন্ত ওই ধরনের কোনো পরিস্থিতি দেখা যায়নি। পুলিশ তার বাড়ির সামনেই মোতায়েন রয়েছে, এবং আমরাও আপনাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম নুসরাতের বাড়ি সোনাগাজী থেকে। ফারিয়া। আকাশ, আপনাকে ধন্যবাদ।